সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের ভয়ঙ্কর সব সংবাদ। শুরুতেই জানিয়ে দিব শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে ছাত্র জনতার বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে যে দিনভর আন্দোলন হয়েছে, সে দিনভর আন্দোলনের পর তারা এই মুহূর্তে সংসদ ভবনের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছে। ছিলাম কিছুক্ষণ আগে, সে ব্যারিকেড ভেঙে উল্টো পথ দিয়ে তারা সংসদ ভবনের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এদিকে দেশে আবারও জুলাই আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনের মাধ্যমেই দেশে ফিরবে ভবিষ্যৎ, তারাই এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আরো উন্নত করবে। একমাত্র নৌকা মার্কা ক্ষমতা আসলে, নৌকা মার্কা ক্ষমতা আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম 2009 সাল থেকে। কাজে আমি সাবধান করে দিচ্ছি, বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। কিন্তু এত মানুষের জীবন নেবে কেন? এভাবে মানুষের উপর হামলা করবে কেন? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্রশ্নগুলোর একটি হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যদিও ফেরেন, ফিরলে কি ঘটতে পারে? এই একটি প্রশ্নই উত্তাল হচ্ছে বাংলাদেশ। তার বক্তব্যে ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। এটি কেবল ব্যক্তিগত বা দলীয় সিদ্ধান্তের বিষয় নয়, রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রশ্ন। প্রথমত, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে দেখতে হবে। একদিকে রয়েছে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের রায়, অন্যদিকে রয়েছে তার দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার। ফলে তার দেশে ফেরা মানেই কেবল একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, বরং তা হবে একটি অস্থির রাজনৈতিক অধ্যায়ের পুনরারম্ভ। আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলনামূলকভাবে সরল হলেও বাস্তবিকতা অত্যন্ত জটিল। যে কোনো দণ্ডিত ব্যক্তি দেশে ফিরে আত্মসমর্পণ করে, কিন্তু এখানে প্রশ্ন হলো সেই প্রক্রিয়া কতটা নিরপেক্ষ, কতটা গ্রহণযোগ্য এবং কতটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে, বরং তার প্রয়োগের ওপরেও। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এমন সম্ভাবনা প্রায় নিশ্চিত। এর পরবর্তী ধাপ হবে কারাগারে অবস্থান এবং সেখান থেকে আইনি লড়াইয়ের সূচনা। তিনি আপিল করতে পারেন এবং সেই আপিল গ্রহণ করা হবে কিনা তা নির্ভর করবে আদালতের উপর। অনেক ক্ষেত্রে আপিল গ্রহণ করা হয়েছে, তবে এই সিদ্ধান্ত নিছক আইনি নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে রাজনৈতিক বাস্তবতা এবং রাষ্ট্রের ক্ষমতার কাঠামো। রাষ্ট্রপতি নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ক্ষমতাসীন মহল শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে দিল এবং বিরোধী দলগুলোর একাংশ তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিসেবে দেখাতে চাইছে। আবার অন্য অংশ কঠোর শাস্তির দাবি তুলছে। যে আপনাদের জন্য বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত, সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই। একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে। আমি বিদায়ের আগে বলে যাই, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কাজ করতে দেবে না, ছাত্রলীগ নিষিদ্ধ, অপরাধটা কি? আমাদের দায়ীদের হার কমিয়েছি, এটাই কি অপরাধ হয়ে গেল?